আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় দিচ্ছেন। ইবাদুর রহমান হলো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার ক্ষেত্রে সর্বপ্রথম যেই গুণ আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমানের এক নম্বর গুণ হলো তারা যখন জমিনের ভিতরে বিচরণ করবে, যখন দুনিয়ার উপরে চলাচল করবে, অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে জমিনের ভিতরে বিচরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজের ভিতরে বিনয় এবং নম্রতা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আর যেই ব্যক্তি বিনয় বাদ দিয়ে বরং অহংকার এবং আত্মহামিকে নিয়ে জমিনের ভিতরে চলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। যেই ব্যক্তি অহংকার এবং গর্ব নিয়ে জমিনে চলাচল করে, আল্লাহ তার সম্মান এবং ইজ্জতকে ভুলুণ্ঠিত করে দেয়। তাহলে ইবাদুর রহমানের এক নাম্বার বৈশিষ্ট্য পেলাম, বিনয় এবং নম্রতার সাথে জমিনের ভিতরে বিচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের ৩৭ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনের ভিতরে দম্ভ ভরে বিচরণ করবে না, অহংকার নিয়ে বিচরণ করবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কেননা জমিনের ভিতরে যতই ক্ষমতার দাপট দেখিয়ে চলো, যতই দম্ভ ভরে চলো, জমিনকে কখনো তুমি বিদীর্ণ করতে পারবে না। আর তুমি যতই ক্ষমতাবান হও, শক্তিশালী হও, তুমি পাহাড়ের সমতুল্য কখনো হতে পারবে না। এই জন্য নিজের ভিতরে বিনয় এবং নম্রতা অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, ইবাদুর রহমানের সাথে যখন কোনো মূর্খ তর্কে লিপ্ত হয়, তখন তারা মূর্খ ব্যক্তিদের সাথে তর্কে লিপ্ত হয় না, বরং তারা মূর্খ ব্যক্তিদের সাথে তর্ক না করে এমন শব্দ উচ্চারণ করে বা এমনভাবে কথা বলে, যেই কথা বলার দ্বারা তর্কে না জড়িয়ে বরং সেখানে শান্তি বিরাজ করে। প্রশ্ন করতে পারেন, হুজুর মূর্খ কারা? মূর্খ হলো ওই সমস্ত ব্যক্তি যারা শিক্ষিত হওয়ার পরেও মানুষের সাথে সৎ আচরণ করতে পারে না। আর শিক্ষিত হলো ওই সমস্ত ব্যক্তি যারা মূর্খ হওয়া সত্ত্বেও মানুষের সাথে সদাচরণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য বললেন, ওয়া ইযা খাতা